নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তো এই পাতাটা চিনতে পারছো কি না? নিশ্চয়ই চিনতে পারছো, তোমরা অনেকেই এই পাতাটার সঙ্গে পরিচিত। এটা হচ্ছে খারকোল পাতা বা কেউ কেউ বলেন ঘ্যাটকোল পাতা। তো আমাদের বাড়িতে এটা প্রচুর পরিমাণে হয়। আজকে আমি খারকোল পাতা বাটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই পাতাগুলোর ডাঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, খুব মিহি করে কুচোতে হবে না। এবারে দেখো, একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এক মুঠো রসুনের কোয়া আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে একটু রোস্ট করে নিতে হবে। এই যে দেখো, কালো কালো হয়ে গেছে। এবারে রোস্ট করে নিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে আমি কালো জিরে দিয়েছি। কালো জিরেটা খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এবার কালো জিরেটাও আমি নামিয়ে নিলাম একসঙ্গে। এখানে শুকনো লঙ্কাও কিন্তু রোস্ট করে একইভাবে বেটে নেওয়া যায়, তো আমি এখানে শুকনো লঙ্কাটা দেইনি। এবারে আমি কড়াইতে যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেটাকে শুকনো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে আসবে, মানে এর ভেতরে যে জল জল ভাবটা রয়েছে সেটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে আর কি। তো দেখো কতটা কমে গেছে, এক কড়াই ছিল পাতা, সেটা অনেকটাই কিন্তু কমে গেছে। এবারে পাতাগুলো আমি নামিয়ে রাখবো একটা আলাদা করে প্লেটে। এবারে এই সবগুলোকে কিন্তু বেটে নিতে হবে খুব মিহি করে। শিলনোড়ায় আগেকার দিনে সবাই বাটতো, আমিও বাটি, তবে এটা আর শিলনোড়ায় বাটার রিস্ক নিলাম না, কারণ লঙ্কাগুলো বাটতে হবে যেহেতু, আর বেশ অনেকটা পরিমাণেই লঙ্কা দিয়েছি। তো আমি মিক্সিতেই সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব, দিয়ে এটাকে নুন আর সামান্য চিনি দিয়ে আমি বেটে নেব। এই রান্নাটাতে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশিই হয়, মানে ঝালটা একটু বেশি দিতে হয়, না হলে অনেক সময় গলা ধরার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা যারা চিনি খাও না তারা একেবারেই দেবে না। তো এবারে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো বেশ অনেকটাই কিন্তু মিহি হয়েছে, খুব ভালো মতন বাটা হয়ে গেছে এটা। এইবারে আমি একটা কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি কুচনো। সেটাকে একটু ভাজা ভাজা করব, মানে খুব বেশি লাল লাল না, একটু বাদামি বাদামি করে ভেজে নেব। তার মধ্যে কিন্তু আমি এবারে বাটাটা দিয়ে দেব, পাতা বাটাটা দিয়ে এবারে খুব ভালো করে নাড়িয়ে এটার মধ্যেকার যে জল ভাবটা সেটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো আমাদের খারকোল পাতা বাটা একদম রেডি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আজকের মতন এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।